চপল গোপাল চুপ করেছিলেন, কোনো কথা বলেননি। যেই মাত্র ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন আমরা নবদ্বীপ ছেড়ে চলে যাব, চপল গোপাল আর চুপ করে থাকলেন না। চপল গোপালের ক্রোধ এলো, চিৎকার করে বলে উঠলেন, দাঁড়ান, আমি হলাম মায়ের সাধক, বেটা বেটা দুদিনের ছেলে নিমাই, বেটা দুদিনের ছেলে নিমাই, সে নাকি আবার ভগবান, ওর ভগবান সাজা আমি বের করব। ব্রাহ্মণ পণ্ডিতগণকে আপন ঘরে বিদায় দিলেন। আপন ঘরে বিদায় দিয়ে গভীর রাত্রিবেলায় চপল গোপাল শুরু করলেন মা ভবানীর পূজা। মা যে কলার পাতা কেটে নিয়ে এলেন, জবা ফুল, ওর ফুল, সিন্দুর, রক্তচন্দন, মরার মাথা, ছাগ মুন্ড কেটে নিয়ে শিবাসের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে। ওই তো শিবাসঙ্গন, শিবাসঙ্গন, নিমাই, আজকের পর থেকে তোমাকে আর কেউ ভগবান বলবে না। ভগবান, হ্যাঁ ভগবান, ভগবান সাজা আমি বের করব। এই বলে চপল গোপাল গভীর রাত্রিবেলায় ওই ছাগলের কাটা মুন্ডুটা দরজার সামনে টানিয়ে দিলেন। এইবার শুরু করলেন ভবানী পূজা। কাটা মুন্ড রক্ত চতুর্দিকে ছিটিয়ে দিলেন, আর মাথায় সিঁদুর লাগিয়ে দিলেন, জবা ফুলের মালা পরিয়ে দিলেন। মনের আনন্দে গভীর রাত্রিবেলায় ভবানী পূজায় ব্রতী হলেন চপল গোপাল। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী स्वाधा नमस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दीनार्थपरित्राणाय परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। काली काली महाकाली कालिके व्यवहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्ते। ভবানী পূজা করে ভক্তের মনে কষ্ট দিয়ে, ভক্তের মনে দুঃখ দিয়ে চপল গোপাল চলে গেল নিজের বাড়িতে। মায়েরা, এত বড় শিবার সঙ্গনে কেউ কিছু বুঝতে পারলেন না, এত বড় শিবার সঙ্গনে কেউ কিছু জানতে পারলেন না। সবার চোখকে ফাঁকি দিয়ে চপল গোপাল ঘরে চলে গেল। বাবা ও মায়েরা, সবার চোখ ফাঁকি দেওয়া যায়? মন্দিরের মধ্যে যিনি বসে আছেন তার চোখ ফাঁকি দেওয়া যায়? সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে, কিন্তু ভগবানের চোখকে কিন্তু তুমি কোনোদিন ফাঁকি দিতে পারবে না। সবার চোখকে ফাঁকি দিয়ে চপল গোপাল ঘরে চলে গেল, কিন্তু মহাপ্রভুর চোখে ধরা পড়ে গিয়েছে। যেই মহাপ্রভুর চোখে ধরা পড়ে গেল, মহাপ্রভু বলে শিবাস যাও ঘরের দরজাটা খুলে দাও। শিবাস বলে প্রভু একটু দাঁড়াও, আমি এখনই গিয়ে দরজা খুলছি। এই বলে শিবাস যেই দরজা খুলতে গিয়েছে, যেই প্রাণ ভরে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 রক্ষমান গৌর 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 রক্ষমান গৌর 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 রক্ষমান গৌর 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 রক্ষমান গৌর 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 কাহিমা গৌর 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 কাহিমা। বলো গৌর 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 কি কি? যেই শিবার দরজা খুলেছে, আর দরজা খুলেই দেখছে দরজায় টানানো আছে ছাগলের কাটা মুন্ডু, চতুর্দিকে মদ, মাংস, রক্ত। চিৎকার করে কেঁদে উঠল শিবাস, গৌর সুন্দর প্রভু, এ তোমার কেমন লীলা! এ তোমার কেমন বিচার বলে দাও। ওহে নবদ্বীপবাসী, তোমরা দেখে যাও,
আমি গৌরহরির পূজা করি না, আমি প্রতিদিন ভবানী পূজা করি। শ্রীবাসের যারা আপনজন ছিলেন তারা হায় হায় করতে লাগলো। শ্রীবাস রম ডেকে এনে সবকিছু পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল। শ্রীবাসের চোখে জল দেখে মহাপ্রভু ডেকে উঠল, শ্রীবাস কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? না প্রভু, যার গৃহে মঙ্গলময় গৌর সুন্দর নৃত্য করেন তার গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে প্রভু? শ্রীবাস, এই জগতে যে আমার ভক্তকে দুঃখ দেয়, যে আমার ভক্তকে কাঁদায়, তার কোথাও ক্ষমা নাই। শ্রীবাস মহাপ্রভুকে আপন ঘরে বিদায় দিল মায়েরা, আর চপল গোপাল ভবানী পূজা করে আপন ঘরে ফিরে এলো। আর আপন ঘরে ফিরে আসার পর একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 3 দিন রাহে সেই চপল গোপাল দিন রহ সেই চপল গোপাল সর্ব অঙ্গে বেরুল পুষ্প, বাহে রক্তধার। ও তার সর্ব অঙ্গে বেরল বহে রক্ত। সেই বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই গো, অপরাধীর ক্ষমা নাই গো, অপরাধীর ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই গো। সারা গায়ে কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল, অপরাধীর ক্ষমা নাই গো। সারা গায়ে কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল। তাই গৌর হরি হরি বলো, কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল। যদি অপরাধীর ক্ষমা নাই গো, কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল। বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই গো, কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল। অপরাধীর ক্ষমা নাই গো, গায়ে কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল। অপরাধীর ক্ষমা নাই গো। বাবা, এই জগতে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। সেই অপরাধ কোথায় হয়? সেই অপরাধ কিন্তু হয় এই কীর্তনের আসরে। আজকে তোমরা যেখানে এসে উপস্থিত হয়েছো, এইখানেই কিন্তু সেই অপরাধ হয়। নাম অপরাধ 10 প্রকার, সেবা অপরাধ 32 প্রকার, এই মোট 42 প্রকার অপরাধ কিন্তু রয়েছে। এবং আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, যত অপরাধ সব কিন্তু এই কীর্তনের আসরে হয়। এটা কিন্তু কোনো বল খেলার মাঠ নয়। এটা কিন্তু তোমাদের, যদি ভাবো এই তো আমাদের পাশের পাড়া বা আমাদের গ্রাম, তাহলে কিন্তু ভুল হবে। হরি বল, সেই অপরাধগুলো কিন্তু এখানেই হয়। তাই অপরাধ শূন্য হয়ে নাম শ্রবণ করতে হবে। তাহলে কি হলো মায়েরা? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আর 3 দিন যাওয়ার পর চপল গোপালের সারা গায়ে কুষ্ঠ ব্যাধি দেখা দিল। লক্ষ্য করো, মনে মনে চিন্তা করো মায়েরা, কিছু খেতে পারে না, ঘুমাতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। ডেকে উঠলো চপল গোপাল তার স্ত্রী, তার বউ, কি নাম? নিস্তারিণীকে। নিস্তারিণী, নিস্তারিণী, আমায় দেখে যাও, আমি হাঁটতে পারি না, বসতে পারি না, শুতে পারি না, সারা গায়ে ব্যথা যন্ত্রণা। নিস্তারিণী বলছেন, কি আবার হবে? হয়তো কোথায় মদ গিলে পড়েছিল, কিংবা কারো কোনো অন্যায় করেছো, ইচ্ছে মতন মার দিয়েছে, সেই জন্য তোমার গায়ে ব্যথা হয়েছে। না 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 না, আমি মদ খাইনি, আমি কারো কোনো অন্যায় করিনি, আমি কারো উপর অত্যাচার করিনি। ছুটতে ছুটতে এসেছে মা। আজকে লীলা কিন্তু কোনো বানানো গল্প নয়, আজকের লীলা কিন্তু কোনো ড্রামা নয়। নিস্তারিণী ছুটতে ছুটতে এসেছে। বাবা, ওই দেখি তোমার কি হয়েছে? কি তোমার সারা গায়ে যে বড় বড় ঘা হয়েছে, একটি কাজ করি, চলো তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাই। তখন তো বড় বড় ডাক্তার ছিল না, তখন কবিরাজ আর বৈদ্য ছিল ভরসা। কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ মশাই দেখে বললেন, সর্বনাশ, কি করে হলো? এই যে কূট বেরিয়েছে। কূট মানে হচ্ছে কুষ্ঠ। নিস্তারিণীকে গোপনে ডেকে নিয়ে কানে কানে বলল, শোনো নিস্তারিণী,
তোমার স্বামীর গায়ে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে। এই রোগ যার হয় সে কিন্তু প্রাণে বাঁচে না। তাই আমাদের মনে হয় তোমার স্বামী বেশি দিন বাঁচবে না। যাও, তোমাকে স্বামীকে নিয়ে ঘরে যাবে, কোনো ঔষধ নাই। যতদিন তোমার স্বামী বাঁচবে ততদিন তুমি তোমার স্বামীকে আলাদা পাত্রে খেতে দেবে, আলাদা জায়গায় শুতে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, নিস্তারিণী চপল গোপালকে নিয়ে ঘরে এলো। চপল গোপাল বলে, নিস্তারিণী, কবিরাজ মশাই কি বললেন, ঔষধ দিয়েছে তো, আমি ভালো হয়ে যাব তো? না স্বামী, তুমি ভালো হতে পারবে না, তোমার সারা গায়ে গলিত কুষ্ঠ ব্যাধি, তাই আজ থেকে তোমাকে আমি আলাদা করে দিলাম। বাবা, নিস্তারিণী বলছেন, আজ থেকে তুমি আলাদা থাকবে আর আজ থেকে আমি আলাদা থাকব। কোথায় যাব আমি? আমি কোথায় যাব নিস্তারিণী? কেন? ওই গোয়াল ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, এই দোতলা বাড়িতে তোমার জায়গা নেই। আজ থেকে ওই গোয়াল ঘরে তুমি থাকবে। নিস্তারিণী, তোমার বলার আগে একবার মুখে বাঁধলো না, এই যে আমার হাতের তৈরি ঘর, এ ঘরের একটি কোণেও আমার জায়গা হবে না নিস্তারিণী। বেশ।